কানে আজান দেওয়া মুস্তাহাব। কোথায় লেখা আছে? ফাতাওয়া ইসলামী 12 খণ্ডে বিভক্ত, তার দ্বিতীয় খণ্ডের 50 পৃষ্ঠাতে আপনার লেখা আছে কানে আজান দেওয়া মুস্তাহাব। কেমন করে দিবেন? যে আজান দিবে সে নিজেও কোলে নিতে পারে, অথবা অন্য কেউ আপনার নিয়ে থাকলো, আপনি ডান কানে দিবেন আজান আর বাম কানে ইকামত। ছেলে যদি হয় তাও দেবেন, মেয়ে যদি হয় তাও দেবেন। তো এত আওয়াজে নয় যেন বাচ্চার কানের পর্দার ক্ষতি না হয়, কারণ বাচ্চার কানের পর্দাটা হয় খুব সূক্ষ্ম। মিষ্টি সুরে আপনি আজানটা দিবেন, ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া মুস্তাহাব। মেন্স অবস্থায় সহবাস করা যাবে কি? কেউ যদি করে ফেলে তো করণীয় কি? মেন্স অবস্থায় সহবাস করা হারাম। মেন্স অবস্থায় সহবাস করা হারাম। আর কেউ যদি হালাল মনে করে তবে ওটা হবে কুফর, কারণ মেন্স অবস্থায় সহবাস করা দলিলে কতই, অকাট্য দলিল হতে প্রমাণিত। আর এটাকে কেউ যদি হালাল মনে করে জেনে শুনে, তাহলে হবে কুফর, ঈমান নষ্ট হয়ে যাবে। তো যদি সহবাস করে হারাম মনে করি যদিও করে তাহলে ওই ব্যক্তিকে তওবা ইস্তেগফার করতে হবে, তওবা ইস্তেগফার পাঠ করতে হবে, দিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে। দুধে পানি মিশিয়ে বিক্রি করা জায়েজ কি? জি না, দুধে পানি মিশিয়ে বিক্রি করা হারাম। দুধে পানি মিশানো যাবে না। আজকাল তো দুধে পানি মিশায় না, পানিতে দুধ মিশাচ্ছে গো। জি, পানিতে দুধ মিশাতেছে। আমাকে দিল, দেওয়ার পর বলছে মুফতি সাহেব আপনার জন্য কিছু বলেন না, আপনার জন্য পানি দিয়ে লিখো। আপনাকে দিয়ে দিলে এবার একটু পানি, আমার চোখের সামনে আপনার পানি দিয়ে দিচ্ছে। তার মানে ও আমার পরে আবার যাকে গিয়ে দিবে ওকে ওই রকমই বলবে যে আপনাকে দেওয়ার জন্য পানি মিশানি। তো শেষে দেখা যাচ্ছে যে দুধে পানি মিশায় না, পানিতে দুধ মিশাতেছে। তো দুধে পানি মিশানো হারাম, চলবে না। কোন ব্যক্তি বিনা দাড়ি বা এক মুষ্টি হাফ দাড়ি এরা আজান বা তাকবীর বা ইমামতি করতে পারবে কি? জি না। এক মুষ্টির আগে দাড়ি কাটা, ছাঁটা, সাইজ করা এটা হারাম। যে ব্যক্তি দাড়ি কাটে বা ছাঁটে, এক মুষ্টির আগে দাড়ি যদি কাটে বা ছাঁটে বা শেভ করে, তাহলে সেটা হবে হারাম। ও ব্যক্তি হলো ফাসেকে মলিন, আর ফাসেকে মলিনের জন্য নামাজ পড়ানো জায়েজ নয়। সে যদি ইমামতি করে, তার পিছনে নামাজ পড়ার পর সেই নামাজটাকে পুনরায় দ্বিতীয়বার পড়া ওয়াজিব। একামত দেওয়া মাকরুহ তাহরিমি, একামত দিতে পারবে না। তবে আজান যদি দেয় তো মসলাতে বলা আছে আজান দেওয়া মাকরুহ। যদি দাড়ি ছাঁটা কাটা যদি আজান দিয়ে দেয় তোর আজানটা হয়ে যাবে, তবে তার আজানটা ঘুরিয়ে দেওয়াটা হলো মুস্তাহাব। কথাটা বুঝতে পারলেন? ঘুরিয়ে দেওয়াটা মুস্তাহাব। সুতরাং দাড়ি কেউ জিজ্ঞাসা করছে যে মুফতি সাহেব কুরবানির চাঁদ ওঠার পর দাড়ি বলে কাটতে পাবো না? কুরবানির চাঁদ উঠে কেন? 12 মাস দাড়ি কাটা হারাম। 12 মাস কি দাড়ি কাটা হারাম। এক মুষ্টির আগে কাটতে পারবেন। আর যদি অতিরিক্ত লম্বা হয়ে যায় তাহলে সাইজ করা, প্রত্যেকটা সুন্নাতের মধ্যে আপনার সৌন্দর্য আছে। এবার অতিরিক্ত যদি লম্বা হয়ে যায় তাহলে উঠা বসা চলাফেরা করতে এগুলো অসুবিধা হবে, বাথরুমে যেতে অসুবিধা হবে, তখন আপনি কেটে সাইজ করতে পারেন, ওটা আপনার জায়েজ মুস্তাহাব। আর কিছু লামাযহাবিরা আছে, ও কার মুখে শুনেছে দাড়িতে হাত দিতে হয় না। তো এই রকম করে এক ব্যক্তিকে দেখতেছি ভাই, এরকম দেখছি যে বুক পকেটে এরকম করে ভরে আছে দাড়ি। আচ্ছা বলেন, যদি কোনো মানুষ যদি দেখে তা হাসবে না হাসবে না? বিধর্মীরা দেখলে ঠাট্টা বিদ্রুপ করবে না করবে না? তুচ্ছ তাচ্ছিল্য করবে কি করবে না? হ্যাঁ, তো আপনার কার কোন জাহেলের মুখে মশলা শুনেছে যে এই রকম করে বুক পকেটে দাড়িকে ভরে সাইকেল চালাচ্ছে? আর এক পাগলকে দেখতেছি এত খানি খানি দাড়ি আপনার, তো এইরকম দাড়িকে দুই ভাগ করে পিঠের দিকে চালিয়ে দিয়েছে, পতাকার মতন উড়ছে আর ও সাইকেল চালাচ্ছে। কথা বুঝছেন? এটা করা যাবে না। এক মুষ্টির পরে অতিরিক্ত যদি দাড়ি লম্বা হয়ে যায় সেটা কাটে আপনি সাইজ করবেন, কিন্তু এক মুষ্টির আগে কাটা ছাটা সাইজ করা শেভ করা যাবে না। নামাজ অবস্থায় চোখ বন্ধ করা যাবে কিনা? জি না, নামাজ অবস্থায় চোখ বন্ধ করা মাকরুহ। কথা বুঝতে পারলেন? হ্যাঁ। কোন ব্যক্তি মারা গেলে তার গোরস্থানে খাওয়া জায়েজ কিনা, নাকি গোরখানায়
কবরস্থানে আপনি না খেয়ে কবরস্থান থেকে বেরিয়ে খাবেন। কবর খনন করতে গিয়েছে, কবর খনন করতে গিয়ে এবার দেখা যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা আপনাকে কাজ করতে হচ্ছে, এবার চামড়ি হয়তো দিয়ে পাঠালো, তো আপনি কবরস্থান থেকে বেরিয়ে, কবরখানা থেকে বেরিয়ে, কারণ হয়তো যাবে কবরের উপর হয়তো পা পড়বে, অসতর্কতা অবলম্বন করবে, তো তার চেয়ে ভালো যে আপনি সতর্কতার সঙ্গে কবরখানা থেকে বেরিয়ে এসে বাইরে চামড়িটা খেয়ে আপনি কবর আবার কাটতে চলে গেলেন। তবে যদি কেউ খায় তবে সেটা নাজায়েজ হবে না। কথা বুঝতে পারলেন? কেউ যদি খায় তো তাতে যে নাজায়েজ হবে তা হবে না। আচ্ছা, মহিলারা হাত কাটা নাইটি পরে নামাজ পড়া যাবে কিনা? জি না। এই সেন্ডু গেঞ্জি বরাবর বা এই যে গেঞ্জি উঠেছে এই রকম গেঞ্জি বরাবর নাইটি পরে নামাজ পড়া হবে না। নাইটিটা পড়তে হবে হাতের কবজির উপর থেকে, ফুল হাতওয়ালা নাইটি হতে হবে। কারণ আপনি রুকুতে যাবেন, সাজদাতে যাবেন, তখন তো আপনার এগুলো সব খুলে যাবে। কথা বুঝতে পারলেন না? এই জন্য আপনার হাতওয়ালা নাইটি। মা বোনদেরকে বলি বগল কাটা নাইটি পরিয়েন না, সেন্ডু গেঞ্জি বরাবর নাইটি পরিয়েন না। নাইটি আপনি এরকম হাতওয়ালা পরুন, এই রকম হাত বানান যাতে আপনার কাজকর্ম করতে কোনো অসুবিধা যেন না হয়। এই রকম নাইটি রাতেও পড়তে পারেন, দিনেও পড়তে পারেন, আর তারপরে ওই নাইটি পরিধান করে উপরে একটা ওড়না নিয়ে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা আপনার নেই। ব্রাদারান ইসলাম, মা বোনদের আসল পোশাকই হলো, মুসলিম মহিলাদের আসল পোশাকই হলো সালোয়ার কামিজ, নাইটি। এটা আসল পোশাক, এটাতে শরীরটা আবৃত থাকে। কিন্তু এখন আমাদের মা বোনেরা ওই বিধর্মীদের দেখা থেকে বাঙালি আপনার শাড়ি পরা অভ্যস্ত হয়ে গেছে। 12 হাতের কেনা 14 হাতেরও হলো শরীর সব সময় ঢেকে রাখতে পারবে না। হাত নাড়ানাড়ি করবে, ও করবে, এদিক খুলবে, ওদিক খুলবে, সেদিক খুলবে। কিন্তু এখন যারা বয়স্ক মা বোন তারা তো আর নাইটি আপনার পরতেও পারবে না, আর সালোয়ার কামিজও পরবে না। পরার কথা বলে বলে যে লজ্জা লাগছে, লোকে হাসবে। তো যে সমস্ত অল্প বয়সের মেয়েরা তাদেরকে বলবো তোমরা শাড়ি পরা অভ্যাস করো না, তোমরা সালোয়ার কামিজ, স্কুল যেতেছো এই রকম সালোয়ার কামিজই পরা অভ্যাস করো। আর সমস্ত মা বোনদেরকে আজকে একটা মেসেজ দিতে চাই যে আগামী ঈদে, এই মার্চ মাসে আপনার রমজান শরীফ, তারপরে 2রা মার্চ প্রথম রোজার সম্ভাবনা, ঈদে মেয়েদেরকে শাড়ি সালোয়ার কামিজ কিনে দেন না? দেন না? কথা বলছেন না যে? এই দেন না? দেন না? দেন। যদি না দেন তো আপনার বাড়িতে ঝগড়া লেগে যাবে। জি, আর ওদের তো আজকাল মাসে 1000 টাকা করে আপনার ঢুকছে, আপনিও যদি না দেন তো ও কিনবে। আপনার ঈদের দিন যদিও নাও পরে তবু ওকে কিনে দিতে হবে। জি, 2-4 জনকে দেখাবে, উপরে যা শান্তি পাই তার চাইতে লোককে দেখিয়ে শান্তি বেশি পায়। যে কোনো বাহানাতে না হলে 2-4 জনকে দেখাবে। জি, যে কোনো বাহানাতে হোক আপনি কিনে নেবেন। যদি না দেখায় তো এবার আর শাড়ি কিনে দিন না, আর সালোয়ার কামিজও কিনে দিন না। এবার ঈদের খুশিতে একটা রং চয়েস করে, বহু কোয়ালিটির বোরকা বেরিয়েছে মার্কেটে, একটা ঈদের খুশিতে বোরকা কিনে দিবেন। বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলেন না ইনশাআল্লাহ। আরে মা বোনের আপনাদেরকে বলতেছি, মা এবার আপনি শাড়িও নেবেন না আর সালোয়ার কামিজও নেবেন না। যেগুলো আলমারিতে রাখা আছে ওগুলির মধ্যে যেটা ভালো সেটা বের করে এবার পরবেন, আর একটি বোরকা আপনি নিয়ে এবার নিবেন ঈদের খুশিতে। কথা বুঝে নিলেন? ঈদের খুশিতে বোরকা একটা নিবেন, শাড়ি হোক সালোয়ার কামিজ হোক, উপরে পরে যদি বাড়ি থেকে বেরিয়ে যায় শরীর আবৃত হতে হবে। বিয়ে বাড়িতে গান বাজনা, ডিজে বাজা, বাড়িতে ভোজ খাওয়া যাবে কি? হারাম। বিয়ের বাড়ি হোক, নাকফুরানির বাড়ি হোক, মুসলমানের বাড়ি হোক, যে কোনো মুসলিমের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আপনার গান বাজনা বা ডিজে বাজানো হারাম। যদি কোনো বাড়িতে ডিজে যদি বাজায় হারাম কাজ করে তো ওই বাড়িতে ভোজ খাওয়া থেকে বিরত থাকো। যারা সমাজের পরিচালক, যারা সমাজের নেতৃত্বে আছেন তাদেরকে অনুরোধ করব যে ডিজে বাজানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করুন, যেন প্রত্যেকটা বাড়িতে ডিজে বাজানো যেন বন্ধ হয়ে যায়।
আজকাল মৌলভী সাহেবকে ডাকলেন, ইমাম সাহেবকে ডাকছে, ডাকে বলছে হুজুর একটু ফাতিহা করে দেন, বেটার বিয়ে মেয়ের বিয়ে, তারপরে আপনার পোতা দিয়ে আপনার ছোট্ট করে ফাতিহা করে দিয়ে এই কালো কালো বড় বড় হাতি সারা সারা রাত বাজছে গো, ধাপ 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 করে বাজে, কি বলে কিছু বোঝা যায় না। আর একবারে কলিজাতে লাগে, লাগে না? সুস্থ মানুষের কলিজাতে লাগে, তো অসুস্থ মানুষ যদি হয় তো তার কি হবে? তো মৌলভী সাহেবরাও কিছু ভয়ে আপনার বলে না, কারণ ইমামতি করে, ও হয়তো তখন বলবে যে চাঁদাও দিব না, তারপরে বলবে যে পালি দিব না, হাঁকাও ই মৌলভীকে, ও বেচারাটা এই জন্য সব কথা বলতে পারে না, বলে হ্যাঁ গো ইয়া কেন? তো বলছে যে কি করব হুজুর, এই বেটাকে বুঝিয়ে পারলাম না, কে বলছে যে পোতাকে বুঝিয়ে পারলাম না, কে বলছে নাতিকে বুঝিয়ে পারলাম না, কে বলছে জামাইকে বুঝিয়ে পারলাম না, সব টাল বাহানা। আরে ডিজে বাড়িতে নিয়ে আসার নায়িকা হচ্ছে মহিলারা, পুরুষেরা অত গুরুত্ব দেয় না। জি, এই প্রত্যেকটা বাড়িতে ডিজে নিয়ে এসে বাজানোর মূল নায়ক নায়িকা হচ্ছে আপনার মহিলারা। আপনাদেরকে বলি যতক্ষণ বাজাবেন পাপ হবে। আজকে 2000-3000 টাকা ভাড়া দিয়ে আপনি এই মাইক, এটা শরীয়তের মশলা বলতেছি, বলবে যে আমার ব্যবসা বন্ধ করছেন হুজুর, এটা শরীয়তের মশলা বলতেছি। কোন বাড়িতে যেন ডিজে না বাজে, আর যদি বাজে মৌলভীকে যেতে দিয়েন না, ওর বাড়িতে মিলাদ করতে যেতে দিয়েন না, ওর বাড়ির গরু জবাই করতে যেতে দিয়েন না, আর আপনারা ওর বাড়ি খানা খেতে যান না। দেখেন বন্ধ হয় কিনা, বন্ধ হয় কিনা। তো আপনারা কিছু বলবেন না। এখন মৌলভী বেচারা, এই বেচারাটা কি বলবে? বিদেশি ব্যক্তি যারা সমাজের নেতৃত্বে আছেন, কড়া নিয়ম জারি করুন যে যার বাড়িতে ডিজে বাজবে তার বাড়িতে খানা খেতে যাব না, মৌলভীকেও যেতে দিব না, বয়কট করব তাকে। ফকিরকে 1000 টাকা দিতে পারে না, একটা গরিব তালিবে ইলমকে 500 টাকা দিতে পারে না, আর আপনার বিয়েতে 3000 টাকা দিয়ে কালো ওই হাতি নিয়ে এসে আপনার বাজায়। জি, তারপরে ক্যামেরা